প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এর আগে আরেকটি পর্ব করেছিলাম বাড়িওয়ালির সাথে কিভাবে কথা বলবেন বা বাড়িওয়ালার সাথে কিভাবে কথা বলবেন। তো এটা হচ্ছে ২য় পর্ব। এখানে আ আচ্ছা আমি বসছি, তুমি চা নিয়ে এসো। এর আরবি হচ্ছে তাইয়্যব, আনা ইজলিস, আনতা জিব শাই। তো এখানে সৌদি বলছে আচ্ছা ঠিক আছে আমি বসছি, তুমি চা নিয়ে এসো। ঠিক আছে? তো এটা আরবি হচ্ছে তাইয়েব, আনা ইজলিস আনতা জিব শাই। এটা জানা থাকলে আপনি উত্তর দিতে পারবেন। তো চলুন আমরা শব্দার্থগুলো জেনে নেই। এখানে শব্দার্থগুলো জানা থাকলে আপনি সহজে আরবি ভাষাটা ধরতে পারবেন। এজন্য শব্দ অর্থগুলো জানা আপনার জন্য খুবই জরুরি। এজন্য শব্দ অর্থগুলো আপনি আগে শিখবেন, তারপরে আস্তে, আস্তে একটি সেন্টেন্স তৈরি করতে পারবেন বা কথা হিসেবে বলতে পারবেন। তো আমরা জেনে নিই শব্দ অর্থগুলা। তো এখানে তাইয়েব শব্দ অর্থ হচ্ছে আচ্ছা বা ঠিক আছে। আনা ইজলিস শব্দের অর্থ আমি বসছি। আনতা অর্থ তুমি। জিব অর্থ নিয়ে এসো। শাই অর্থ চা। তো এরপরে সৌদির বউ হয়তো আপনাকে বলবে যে এরপর তুমি উঠান পরিষ্কার করবে। ঠিক আছে? এটা যদি আপনার আরবি জানা থাকে তাহলে আপনি এর পরবর্তীতে উত্তর দিতে পারবেন। তো এটার আরবি হচ্ছে বাদেন আনতা সাউই নাদাফা হোস সাহ। মানে এরা যেকোনো কথার সত্যতা প্রমাণের বা ঠিক আছে সেটা বলার শেষে অর্থ সাহ ব্যবহার করে। দেখালাম সাহ বা আনতা সাহ, মানে আপনি সঠিক বা আপনি ঠিক আছেন। এরপর তুমি উঠান পরিষ্কার করবে। এর আরবি হচ্ছে বাদেন আনতা সাউই নাদাফা হোস। তো চলুন আমরা এটার শব্দার্থগুলা জেনে নিই বা এটার যে এক একটা ওয়ার্ড আছে সেগুলার শব্দার্থগুলা জেনে নিই। এখানে যেমন বাদেন, বাদেন এর অর্থ হচ্ছে এরপর বা তারপর। ঠিক আছে? বা পরে, এইগুলা বোঝায়। আনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আর মহিলা হলে এখানে হবে হচ্ছে আন্তি। ঠিক আছে? সাউই অর্থ করবে বা করো বা করবে বা করছে। সাউই। নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার, পরিষ্কার। হোস অর্থ হচ্ছে উঠান। সাহ অর্থ ঠিক আছে। তো এরপরে যেটা হবে, বলল হয়তো তুমি গোসলের আগে তুমি খানা পাকাবে। ঠিক আছে? তো এটা যদি আপনার আরবি জানা থাকে তাহলে এটার আরবি আপনি উত্তর দিতে পারবেন। সে বলবে আনতা সাউই ইদবাক গাবল তারুইসাহ। আনতা সাউই ইদবাক আপনি রান্না করবেন বা তুমি রান্না করবে। গাবল তারুইস মানে রান্নার আগে। সাহ ঠিক আছে? তো এটা আপনার জানা থাকলে সহজেই আপনি তারপরের যে উত্তর সেটা আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো চলুন এবার আমরা শব্দ অর্থগুলো জেনে নেই, কারণ শব্দ অর্থ জানানো খুবই জরুরি। ঠিক আছে? তো এখানে আনতা শব্দের অর্থ হচ্ছে তুমি বা আপনি। ঠিক আছে? একটা শব্দ দিয়েই কয়েকটা বাংলা অর্থ হয়। আনতা শব্দের অর্থ তুমি বা আপনি। ঠিক আছে? বা তুই, যেটাই হোক। সাবি অর্থ করবে। ঠিক আছে? সাবি অর্থ করা, করে বা করবে, এটা বোঝাবে। ইদবাক শব্দের অর্থ হচ্ছে রান্না, আর মাদবাক শব্দের অর্থে রান্নাঘর। গাবল অর্থ আগে, তারুইস অর্থ হচ্ছে গোসল। সা অর্থ ঠিক আছে।